ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমরা তো সারা গ্রীষ্মকাল বিভিন্ন ধরনের আমের রেসিপির বাড়িতে ট্রাই করলাম, আর তার মধ্যে যেটা বাকি ছিল সেটা হচ্ছে ম্যাঙ্গো ফিরিনি। এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে আর খুব সহজে মাত্র দুটো উপকরণে বাড়িতে তৈরি করা যাবে। আর আমরা তো গ্রীষ্মকালে একটু ঠান্ডা ঠান্ডা যে কোনো জিনিস খেতে ভীষণ পছন্দ করি। চলো এর জন্য কী কী লাগছে দেখে নেওয়া যাক। এখানে দেখো আমি 4 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল, তার সঙ্গে 2 টেবিল স্পুন কাজু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতন। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে ওটা ভালো মতন করে পেস্ট করে নেব, যেন পেস্টটা হয় খুব স্মুথ। চলো আমার পেস্ট করা হয়ে গেছে, আমি একটা পাত্রে পেস্টটা ঢেলে নেব। দেখতেই বুঝতে পারছো কেমন সুন্দর পেস্টটা হয়েছে। আর নেব আম ছাড়া তো এটা তৈরি করা সম্ভবই না। এখানে আমি দুটো আম ভালো মতন করে কেটে নিয়ে সেটাকে পাল্পটা বার করে ভালো মতন করে পেস্ট করে নেব। চলো এটাকে আমি এবারে মিক্সিং জারের মধ্যে ভালো মতন করে পেস্ট করে নিই। দেখো খুব স্মুথ একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে আলাদা করে ঢেলে নিলাম। আর যেটা এখানে মেন লাগবে সেটা হচ্ছে দুধ। এখানে আমি হাফ লিটারের মতন দুধ ভালো মতন করে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি, যাতে দুধটা একটু ভালো মতন ঘন হয়ে যায়। এখানে আমার লাগছে প্রায় 1.5 লিটারের মতন দুধ। তোমরা চাইলে অবশ্যই এতে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারো, খোয়া ক্ষীর ব্যবহার করতে পারো, আর প্লেন দুধও ব্যবহার করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। দুধটা একটু ঘন হলে টেক্সচারটা ভালো হয় আর খেতেও স্বাদটা খুব সুন্দর হয়। দেখো দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম চাল আর কাজু বাদাম বাটাটা। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, যাতে কোনো রকম দলা পেকে না যায়। তার জন্যে খুব তাড়াতাড়ি চামচটা দিয়ে নাড়াতে হবে, যাতে কোনো রকম দলা পেকে না যায়। আর দলা পেকে গেলে জিনিসটা একদম ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে রাখার দরকার নেই। দেখো বাকি যে আমার 1 লিটার দুধ ছিল সেই দুধটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো মতন করে সমস্ত উপকরণটা মিশিয়ে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো মতন করে ফুটতে দেবো 10 মিনিটের মতন। এই সময় কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে আর একটু ভালো মতন করে লক্ষ্য রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। যেহেতু ননস্টিকের কড়াই, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাতেও গ্যাসের ফ্লেমটা হাই রেখে তোমাদেরকে কন্টিনিউ নাড়াচাড়া করে দিতে হবে। আর এটা কিন্তু খুব সুস্বাদু আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। গ্রীষ্মকালের দিনে আমের তো আমরা বিভিন্ন রকম আমের সন্দেশ, আমের শরবত, আমের লস্যি সমস্ত কিছু খেয়ে নিয়েছি। চল দেখি এটা সিদ্ধ হলো নাকি। দেখো আর একটু দানা দানা রয়েছে। একটু ভালো মতন করে 10 থেকে 15 মিনিট ভালো মতন করে ফুটিয়ে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে। চলো দেখো, আশা করি অনেকটা ঘন হয়েই গেছে আর চালটা সিদ্ধও হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দেবো চিনি, যেটা ছাড়া তো কোনো রকমভাবেই জিনিসটা তৈরি করা সম্ভব নয়। আর চিনিটা না দিলে তো স্বাদটা একদমই আসবে না। এখানে আমি দিলাম প্রায় 1 কাপের মতন চিনি দিয়েছি। তোমরা যে যেমন মিষ্টি খাও সেই রকম অনুপাতে তোমরা চিনিটা এখানে ব্যবহার করবে। চিনিটা দিয়ে আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম। আর দিলাম এলাচ গুঁড়ো। এখানে আমি 3টে এলাচ নিয়েছিলাম। এলাচটা নিয়ে আমি ভালো মতন করে একটু থেতো করে দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক। এটা আমার বাড়িতে তৈরি করা কনডেন্স মিল্ক। তোমরা চাইলে অবশ্যই বাজারে কেনা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো। চলো ওটা আমি দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে দিলাম। আর দিয়ে দেব ম্যাঙ্গো পাল্প, যেই দুটো আম আমি ভালো মতন করে পেস্ট করে রেখেছিলাম। চলো আর একটু আছে মিক্সিং জারের মধ্যে, সেটাও একেবারে দিয়ে দেবো। চলো এটা প্রথমে একটু নাড়াচাড়া করে নিই। আর এটাও আমি দিয়ে দিলাম। দুটো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেবো। তাহলেই দেখবে কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে।
তোমরা চাইলে আরও আম দিতে পারো, কিন্তু এর থেকে বেশি আম দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতেই জিনিসটা কিন্তু খুব সুন্দর সুস্বাদু হবে। তা যদি হয় আবার হিমসাগর আম, তাহলে তো স্বাদটা আরও ভালো হবে। চলো, এবারে আমি ভালো মতন করে মিনিট 5 মতন আমটা দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে আর একটু রান্নাটা করে নেবো, থালি ব্যাস রেডি হয়ে যাবে। চলো, এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর দেখো, অল্প একটু খিচি রেখেছিলাম শেষের দিকটায়, যাতে ওই আমটা মুখে পড়ে, আর সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। চলো, আমি গ্যাস থেকে নামিয়ে দিয়েছি। এবার আমি একটা বড় বোল নিয়েছি, ওর মধ্যে আমি পুরো ফিরনিটা ঢেলে দেবো। দিয়ে আমি এটা বাড়িতে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাবার পর আমি ফ্রিজের মধ্যে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো, যাতে এটা পুরোপুরি খুব সুন্দর ঠান্ডা হয়ে যায়। চলো, আমি এখন ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। এবার আমি একটা নিয়েছি কাঁচের বাটি, যার মধ্যে আমি সার্ভ করব। তোমরা চাইলে এর মধ্যে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস অ্যাড করতেই পারতে, সেটা অপশনাল। এখানে আমি ওপর থেকে একটু আমন্ড আর পেস্তা আর অল্প করে একটু আমের কুচি ছড়িয়ে দিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে, আর আমটাও মুখে পড়বে, বাদামটাও পড়বে, আর খেতে তাহলে অপূর্ব সুন্দর লাগবে। বাড়িতে ছোট থেকে বড় সবারই এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে। আর আমরা গ্রীষ্মকালে ঠান্ডা ঠান্ডা যে কোনো জিনিস খেতে খুব পছন্দ করি। দুপুরে ভাতের শেষে কিংবা রাতে ডিনারের সেটে এরকম যদি একটা ফিরনি পাওয়া যায়, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আমার সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।